নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চারমগজ পোস্ত, চালের গুঁড়ো আর ডিম দিয়ে একটা রেসিপি আমি আজকে বানাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে রেসিপিটা আমি শুরু করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। 4টে ডিমের মধ্যে আমি 2টো ডিম নেব। তো 2টো ডিমকে আমি ভেঙে নিলাম। ডিম দুটো ভেঙে নেওয়ার পরে আমি 2 ভাগ করে নেব। ডিমের কুসুম দুটো 1 ভাগ করব আর আমি কিছু সাদা অংশ নেব এখানে যে আমি মন্ডটা বানাবো সেইটার জন্যে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ কিছুটা নিলাম। এরপরে আমি নিয়ে নেব যে চারমগজ বেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর পোস্ত বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এগুলোকে শুকনো বেটে নিয়েছিলাম। এরপরে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটাকে একটা মন্ডর মতো বানিয়ে নেব। তো বানানো হয়ে গেল। এরপর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, মানে এটা নরম থাকবে বলে ফেটে যাবে না, তাই আমি এটাকে একটু তেল দিয়ে রাখলাম। এরপরে আমি 4টা লেচি কেটে নেব। আর এই রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নতুন রান্না, আমি নিজে আইডিয়া করে এটা করেছি আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তো 4টা লেচি আমি কেটে নিলাম। এরপর আমি এই লেচি 4টেকে আমি একটা পকেটের মতো বানিয়ে নেব। আর প্রতিদিন একই রকম রান্না খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে আমি নতুন কিছু করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। তো প্রথমে আমি এটাকে পকেটের মতো বানিয়ে নিলাম। আমি এরকমভাবে 4টেকে বানিয়ে নেবো পকেটের মতো। তো 4টে হয়ে গিয়েছে। এরপর আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি এবার মন্ডর মধ্যে সুন্দরভাবে ভরে দেবো। দেখতে হবে যাতে বাইরে পড়ে না যায়। তো সুন্দরভাবে এগুলোকে আমি ভরে নিচ্ছি। খুব আলতো হাতে ভরতে হবে, বাইরে যেন পড়ে না যায়। তো এগুলো আমার ভরা হয়ে গেল। এগুলো সব আমি রেডি করে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এরপর আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিলাম আর একটা চালি থালা দিলাম। এরপর আমি মন্ডগুলোকে থালার মধ্যে চাপিয়ে দেবো। তো সুন্দরভাবে দিতে হবে যেন পড়ে না যায়। এরপরে আমি 12 থেকে 15 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো 12 থেকে 15 মিনিট আমার হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেমন ভাপানো হয়েছে। তো দেখলাম যে ডিমগুলো খুব সুন্দর জমেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি থালাটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। খুব সুন্দর দেখতে লাগছে আর খুব ভালো হয়েছে, একদম ডিমের মতো লাগছে। তো এরপর আমি এইগুলোকে রান্না করার জন্যে, ভাজার জন্যে এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। খুব বেশি আমি ভাজবো না, একদম হালকা করে 2 পিঠ ভেজে নেব। তো এইগুলো হালকা করে আমার ভাজাও হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর দেখতে লাগছে ভাজার পরে। এই রান্নাটা একদম নতুন ধরনের রান্না, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এগুলো আমার হয়ে গিয়েছে, তুলে নিলাম। এরপরে রান্নার জন্যে এইদিকে আমি কড়াইয়ে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এইগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এর সাথে দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। একটু হালকা জল দিলাম। জলটা দেওয়ার পরে আমি আরেকটু কষিয়ে নেবো। যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি মশলার সাথে দিয়ে দেবো এখানে কাজু বাদাম বেটে রেখেছিলাম, জলে গুলে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিলে তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে। তো হয়ে গেল আমার। আর একটু জল আমি দেবো এর সাথে, আর একটু জল দিয়ে দিলাম। তো এরপরে আমি ডিমের যে মন্ডগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি একটু কেটে নেব। কেটে নিলে ডিমের ভিতরে ঝোলটা সুন্দর ঢুকবে, নুনটা ভালো ঢুকবে, তাই আমি একটু কেটেই নিলাম। এটাকে কেটেও ভাজা যেত, আমি কেটে ভাজিনি, আমি গোটাই ভেজে নিয়েছিলাম। এরপর আমি এগুলোকে কেটে নিলাম। এরপর আমি ঝোলটা ফুটতে শুরু করছে, ঝোলের মধ্যে এগুলোকে আমি ছেড়ে দেবো। এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে। তো এইগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা একটু টেনে নেবে, তারপরে আমি এটাকে নামাবো। তো কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। তো কিছুক্ষণ আমার হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা খুলে দেখে নিলাম কতটা হয়েছে। তো ঝোলটা একটু টেনে নিয়েছে, হালকা ঝোল আছে। এরপর আমি রান্নাটাকে নামিয়ে নেব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।